আচ্ছা, তো আমরা শুরু করব। আগের দিনের মার্কিং এর কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। মাস্কিং করতে গেলে পরে মানে হচ্ছে লাগে ওপাসিটির নিচে যে পেনটা আছে ওটাতে মার্ক করলাম আমি। মার্ক করার পরে আমি ওটাকে ধরে ধরে আস্তে আস্তে মানে যতখানি আমি নিতে চাই ততখানি ফাইন টিউন করে হচ্ছে লাগে ওই জায়গাটাই করলাম। এরপরে জাস্ট অন্য কোনো একটা ভিডিওতে ক্লিক করলে পরে ওই মার্কিংটা চলে যায়। ওটা হচ্ছে ওই যে যেখান মানে থেকে চলে যায় বলতে হচ্ছে আমার ধরার জায়গাগুলো চলে যায় কিন্তু মার্কিং করে বসে থাকে। হ্যাঁ, হ্যাঁ, যেখান থেকে মাস্কিং করছেন হ্যাঁ। ওইখানে মার্ক কি বলে মানে পাথ 1 এরকম কিছু একটা লেখা আছে। মাস্ক 1 এরকম আর কি দেখেন। এই যে যখন মাস্ক করবেন তখন আর কি মাস্ক 1 এরকম লেখা থাকবে, মাস্ক পাথ। এটাকে ক্লিক করলে আবার ওইটা ভিজিবল হবে। মাস্ক পাথটাকে ধরতে হবে, হ্যাঁ। আসলে স্যার পেইন্ট টুলটা যে ইউজ করছি আমরা অপাসিটির এখানে, ওটার মেইন কাজটা কি করা? সিলেক্ট করার পরে ওটাতে কি করে? এটা আসলে খুব ভালোভাবে বুঝি নাই। সিলেক্ট করা। এটার কাজই হলো সিলেক্ট করা, পেন টুল দিয়ে কাস্টম সিলেক্ট করা আর কি। যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করতে পারবেন। এটাই কাজ পেন টুলের। এটা দিয়ে আবার কাস্টম শেপও তৈরি করা যায়, ওটা পরের ব্যাপার। তো ওই দিন যতটুকু শিখছেন ওটার মধ্যে শুধু সিলেকশনের কাজ ছিল, আর কোনো কাজ নাই এখানে। আচ্ছা, স্যার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে সিলেক্ট করার পর কি আমি ওইটুকু অংশ কেটে দিতে পারবো ভিডিওর? মানে যতটুকু পাকা থাকে ওগুলো সিলেক্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো কাটাই হয়েছে। মাস্ক মানেই তো ওইটার মধ্যে যতটুকু আছে অতটুকু দেখাবে, বাকি অংশ আর দেখাবে না। মাস্ক মানে কাটা, ঠিক আছে। যতটুকু মাস্ক করবেন ওইটুকু দেখা যাবে, আর আশেপাশে যা আছে ওটা দেখা যাবে না। ওইটুকু কাটা পড়ে যাবে বাকি অংশ। আচ্ছা, আমার ওই পেন টুলেরই আরেকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে আমি সিলেক্ট করলাম, কাজ করতেছি, বাট কোনো একটা কারণে আমি হঠাৎ করে হচ্ছে হলো গিয়ে ওইটা আনস্যাটিসফাইড, আমি হচ্ছে হলো গিয়ে আন্ডু করতেছি বারবার। আন্ডু করতে করতে একটা পর্যায়ে পরে হচ্ছে হয়তো আমি ওই জায়গাটার মতো আসছে বা কিছু, আমি আর অন্য জায়গায়। ট্রানজিশন ইফেক্ট হলো একটা সিন থেকে আরেকটা সিনে যখন চলে যায় তখন হচ্ছে একটা ইফেক্ট তৈরি হয়, মাঝখানে একটা ইফেক্ট হয়, দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে আর কি। সো এটাই মূলত ট্রানজিশন। এখানে কয়েকটা ভিডিও অন করে রাখলাম, প্রত্যেকটার মধ্যে আমরা ট্রানজিশন ব্যবহার করব। আচ্ছা, তো এখন দেখেন এই যে একটা ভিডিও আছে এখানে, এই ক্লিপ থেকে যখন এই ক্লিপে চলে যাবে তখন কিন্তু এরকম ধাপ করে চলে আসতেছে বিরল যেটা আর কি। তো আমি যাচ্ছি এইভাবে না এসে এই দুইটা ভিডিওর মাঝখানে একটা ইফেক্ট হবে, একটা অ্যানিমেশন হবে বা ট্রানজিশন হবে। সেটা কিভাবে করে সেটা একটু দেখি। যেতে হবে আমাদেরকে কোথায়, ইফেক্টস প্যানেলে। এরপর একটু নিচে আসলে দেখতে পাবেন ভিডিও ট্রানজিশন নামে একটা ফোল্ডার আছে এখানে। সো এখানে আমরা ঢুকবো। আচ্ছা, তো যাওয়ার পর এখানে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্রানজিশন। তো এগুলো সফটওয়্যার সাথেই দেওয়া থাকে, বাইরে থেকে ডাউনলোডও করা যায়। এগুলোকে বলা হয় প্রিসেট, ট্রানজিশনের প্রিসেট, অর্থাৎ সফটওয়্যার সাথে এগুলো অ্যাড করা। তো এবার আমরা একটু অ্যাপ্লাইটা করে দেখি, যে কোনো একটা, প্রথমটাই নিলাম। আচ্ছা, কিউব স্পিন এরকম একটা নাম। তো কিউব টাইপের, অর্থাৎ কীরকম হয় এটা, ইফেক্টটা কীরকম আমরা একটু দেখি। অ্যাপ্লাইটা ভালো করে বুঝে নেন, তাহলে যে কোনো ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দুইটা ভিডিওর মাঝখানে এটা অ্যাপ্লাই হবে। এখানে দিলে কিন্তু সেটা যাবে না, অর্থাৎ এই ইফেক্টটা এখানে দিলে অ্যাপ্লাই হবে না। ছাড়তে হবে কোথায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে।
ইফেক্টটাকে ক্লিক করে ধরলাম, ধরার পর মাউসটা এখানে এনে ছেড়ে দেবো। কোথায় ছাড়বো? দুইটা ভিডিওর মাঝখানে ছাড়বো। এবার ওকে, তাহলে দেখেন এই ট্রানজিশনটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটু প্লে করি। এই যে দেখতে পাচ্ছি একটা ইফেক্ট কিন্তু অলরেডি ডান। এখন এটার একটা প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এই যে ট্রানজিশনের যে টাইমিংটা, এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যদি চান যে দ্রুত হবে আরও, তাহলে সেটা এই ট্রানজিশনের যে লেন্থ আছে এটাকে কমায় দিতে হবে। তখন সে কমানোটা এখান থেকেও করতে পারবেন, আবার এই জায়গা থেকেও করা যায়। তো এখান থেকে আমি কমায় দিচ্ছি। দুই সাইড থেকে একটু কমায় দিলাম। এবার দেখব যে এটা খুব দ্রুত হবে আগের থেকে। যদি লেন্থ বড় হয় তখন এটা ধীরে ধীরে হবে, আর যদি লেন্থটা কমায় দেন এখান থেকে কমানো যায় এইভাবে। এটাকে এভাবে ব্যালেন্সও করা যায়, এ পাশে অথবা এ পাশে নিতে পারেন। সো এটা মিডিলে থাকাটাই ভালো। দুই পাশ থেকে আর একটু বেশি করে কমায় দিলাম, ব্যাস। যদি ডিলিট করতে হয় জাস্ট এটাকে ধরবেন কিবোর্ড থেকে, ব্যাক স্পেস দিলে চলে যাবে এটা। তো আমি আরেকটা দেখি এটা কীরকম হয়, দেখি একটু। এটা হচ্ছে এরকম। ওকে, এটা ডিলিট করলাম। এটা একটু ডিফারেন্ট। তো এইভাবে ট্রানজিশন অ্যাড করা যায়। একটা ট্রানজিশন অ্যাড করতে পারলে আপনি সবগুলো যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। জাস্ট এরকম ছেড়ে দিলেই হবে। এটা কি ইফেক্টে কি সার্চ করতে হবে কিউব স্পিন? হুম। এটা পাবো কোন জায়গা থেকে? ইফেক্টে? হ্যাঁ, ইফেক্টে পাবেন। নামটা কি জানি, একটু আরেকবার দেখে সার্চ করি। এটা হচ্ছে এখানে ইফেক্টে আসবেন, আসার পর ভিডিও ট্রানজিশন। এই ট্রানজিশনের মধ্যে যা আছে সবগুলা যে কোনো ট্রানজিশন ধরে অ্যাপ্লাই করলেই হবে। আমরা এখানে একটা ইউজ করলাম, এখন এখানে আরেকটা দেব। এই যে ভিডিওগুলো স্মুথলি ট্রানজিশন হয় নাকি? ধাক্কা খায় না? হ্যাঁ, এরপর এখানে আরেকটা দিলাম। এই তো, তাহলে একটা সিন থেকে আরেকটা সিনের মধ্যে যখন এটা মুভ করলো প্লে হেডটা, তখন হচ্ছে এরকম একটা ইফেক্ট আসবে। তো এগুলো ডাউনলোডও করা যায়। এই প্রিসেটগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম, এগুলো ফ্রিতে খুব কম পাওয়া যায়। এটাকে টাকা দিয়ে কিনে নিতে হবে যদি ডাউনলোড করতে চান। সো আমরা একটু দেখি কিভাবে ডাউনলোড করে।
আচ্ছা, কয়েকটা সাইট ওপেন করলাম। এটা হচ্ছে মিক্স কিট। এই যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যায় তখন এই যে ইফেক্টগুলো তৈরি হয়, এটাই মূলত ট্রানজিশন। অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন এখানে আছে। আমি যদি প্রথম নিচে আরও আছে। আপনি স্পিকারটা অফ করেন। যেখানে অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন দিয়ে একটা ভিডিওর টেমপ্লেট দেওয়া আছে। এগুলো হচ্ছে সব প্রিমিয়ার প্রো। আফটার ইফেক্টেরও আলাদা ট্রানজিশন আছে। এগুলো হচ্ছে প্রাইস, দেখেন এক একটার প্রাইস কত। তো যখন আপনি ভালো মানের ট্রানজিশন তৈরি করতে পারবেন, তৈরিও করা যায়, ওগুলো একটু অ্যাডভান্স, ওগুলো পরে, তখন এগুলো সেলও করা যায়। কিন্তু এই যে $49 অলরেডি 1,000 উপরে সেল হয়ে গেছে। এটা 2,000 উপরে সেল হয়েছে। এটা $29, এটা $29, 17,000 সেল হয়েছে। এটা 3,000 উপরে সেল হয়েছে। তো যাই হোক, ডাউনলোড করার পর দেখি এখানে এগুলো হচ্ছে টেমপ্লেট, এগুলো প্রিসেট না। আপনার হচ্ছে প্রিসেট লাগবে ট্রানজিশনের। প্রিসেটগুলো এভাবে কিনতে হবে। তো এখানে একটা ডাউনলোড করে দেখি। এই ওয়েবসাইটটা মোটামুটি ফ্রিতে পাওয়া যায় মিক্সকিট থেকে, কিন্তু এটা হলো টেমপ্লেট। প্রিসেট অ্যাড করে কিভাবে? ধরেন আপনি কোনো একটা প্রিসেট ফাইল, এরকম একটা প্রিসেট ফাইল ডাউনলোড করলেন, তখন এটাকে অ্যাড করবেন কীভাবে এটা দেখাই দিই। সেটা হচ্ছে প্রিসেট লেখা আছে এখানে। এই প্রিসেটের উপরে রাইট বাটন করতে হবে, এরপর হচ্ছে ইম্পোর্ট প্রিসেট। ব্যাস, এখন হচ্ছে ট্রানজিশনের ফাইলটাকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে ওপেন করবেন, এটুকুই কাজ। তখন দেখবেন এই প্রিসেটের মধ্যে আপনার বাইরে থেকে ডাউনলোড করা ফাইলটা অ্যাড হয়ে গেছে। তখন সিলেক্ট করে দিলে এটা চলে আসবে। তো এইভাবে প্রিসেট অ্যাড করতে হয়। আর যদি কালার প্রিসেট যদি থাকে, বা যদি কালার গ্রেডিংয়ের প্রিসেট থাকে, তখন হচ্ছে এখানে অ্যাড করতে হবে লুমিট্রি প্রিসেটের মধ্যে। এছাড়া অন্য অন্য প্রিসেটগুলো ট্রানজিশন সহ আরও যে প্রিসেটগুলো সবগুলো সব এখানে। দেখি টেমপ্লেটটা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা একটা টেমপ্লেট। ওকে, এখন যদি এই টেমপ্লেটটা যদি ইউজ করেন, তাহলে আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা, তাহলে এখানে দেখেন একটা টেমপ্লেট ডাউনলোড করছিলাম। এই টেমপ্লেটের মধ্যেও কিন্তু আপনি আপনার ভিডিও ইউজ করে তারপরে এটার মধ্যে যে ট্রানজিশন দেয়া আছে ওইটা অ্যাড করতে পারবেন। তাহলে দেখেন ট্রানজিশনটা উপরের দিকে আছে, হ্যাঁ? এই যে এই ট্রানজিশনটা এখানে দেয়া আছে। তাহলে আপনার কি করতে হবে, যদি আপনি নিজের ভিডিও ব্যবহার করেন তাহলে ওই ভিডিওটা এখানে ব্যবহার করতে হবে, অথবা এই ট্রানজিশনটাকে কপি করতে পারেন। সরি, এই দেখেন, এটাকে একটু ছোট করি। এটাকে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলোকে ধরে কন্ট্রোল সি করেন। কন্ট্রোল সি করলাম আমি। এখন দেখেন এখানে আমার যে লেয়ারটা ছিল, যে ট্যাব, এখানে 3টা ট্যাব, তাই না? এটা হচ্ছে আমি একটু পরে ওপেন করলাম ট্রানজিশনটা। আর এটা হচ্ছে আমার একটু আগে যেটার মধ্যে কাজ করছিলাম ওইটা। তাহলে এখান থেকে কিন্তু ট্রানজিশনের লেয়ারগুলোকে কপি করে আনছি। এখানে এসে যদি পেস্ট করে দিই, আচ্ছা এটাকে আগে ডিলিট করি, হ্যাঁ? এবার আমি কন্ট্রোল ভি করলাম। আচ্ছা, কন্ট্রোল ভি করলে এটার মধ্যে চলে আসতে পারে, সমস্যা নাই। আমরা কি করব, এই ফাঁকা জায়গায় কন্ট্রোল ভি করি। এখন এইটাকে উপরে উঠাই দেব সবগুলোকে, ব্যাস আমার কিন্তু এই লেয়ারটা খালি হয়ে গেল। এবার একটা কাজ করতে পারি, তাই না? এটাকে গ্রুপ করে নিতে পারি না আমরা, এই যে গ্রুপ। এখন কিন্তু আর ভাঙবে না, এখন যে কোনো একটা জায়গায় ক্লিক করে এটাকে মুভ করে আমরা পাশে নিয়ে আসতে পারি। ব্যাস এখানে দিয়ে দিলাম, হ্যাঁ? এবার যদি প্লে করি তাহলে দেখবেন ওই ট্রানজিশনটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে একটু ম্যাচিং করতে হবে। এটা দরকার নেই। এখানে লেয়ার 1 2 3টা, তিনটায় তো। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট ট্রানজিশন, এখানে একটা লেয়ার আছে, আমরা দেখি এটা। হ্যাঁ, এখানে কিছু অংশ কেটে দিতে হবে, অর্থাৎ এটাতে একটু ঝামেলা আছে এই ট্রানজিশনটাতে। এই পরের যে ইমেজটা আছে বা ভিডিওটা আছে, এটার কিছু অংশ কেটে এখানে এসে, এই যে অ্যাডজাস্টমেন্ট ট্রানজিশন, এখানে এসে দিতে হবে এইটুকু। তখন এটা জুম ইন জুম আউট করে দিব। এটা এটা খুবই কমপ্লেক্স একটা জিনিস, এটাকে বাদ দিলাম আমরা। এটা বিগিনার হিসেবে বুঝতে অনেক প্রবলেম হয়ে যাবে। আপাতত এই ট্রানজিশনের টেমপ্লেট ইউজ করাটা বাদ দিলাম। অনেকে একেবারে বিগিনার আছে, তারা একেবারে কনফিউজ হয়ে যাবে। সো এখন শুধুমাত্র কি করবেন, ইফেক্ট থেকে প্রিসেটগুলো ব্যবহার করবেন। এরকম কমপ্লেক্স যেই টেমপ্লেটগুলো আছে এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। অ্যাডজাস্টমেন্টের অনেকগুলো পার্ট থাকে। তাহলে আমার বাসার পিসিতে হয়তো বা প্রিমিয়াম কিছু প্রিসেট ডাউনলোড করা থাকতে পারে। আমি আগামী ক্লাসের আগে ট্রাই করব আপনাদের গ্রুপে কিছু প্রিসেট দেওয়ার, যাতে করে এখানে অ্যাড করে প্র্যাকটিস করতে পারেন। এগুলো সব প্রিমিয়াম রিসোর্স। তাহলে এটা গেল প্রিসেট, খুবই সিম্পল জিনিস। এখানে প্রিসেট ধরবেন, সরি নিচে, এই যে ট্রানজিশনের প্রিসেট ধরে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন, শেষ। এবং অ্যাপ্লাইটা করতে হবে কোথায়, দুইটা ভিডিওর মাঝখানে। আচ্ছা, এবার আমরা দেখব ট্রানজিশন তো দেখলাম। আচ্ছা, এইচডি বার অ্যান্ড টোনস, তাই না? অনেক ভিডিওতে দেখবেন কিছু টোন দেখা যায়, অর্থাৎ ফিল্মের মতো এরকম র্যাক র্যাক দেখা যায়। তারপরে মানে একদম একটা বিপ, অর্থাৎ দেখা যায় কোনো
একটু করে দেখাই তাহলে বুঝবেন। আমরা চলে গেলাম কোথায়, ফাইল থেকে নিউ থেকে এইচডি বার অ্যান্ড টোনস, এখানে গেলাম। যাওয়ার পর খুবই সিম্পল জিনিস, এখানে জাস্ট আপনার এই যে সাইজটা চলে আসছে, আর কিছু না, উইথ অ্যান্ড হাইট, ওকে করে দেন। আচ্ছা, এবার দেখেন প্রজেক্ট, এই প্রজেক্টটা নতুন করে নিচ্ছি, এখানে দুইটা প্রজেক্ট মার্জ হয়ে গেছে। সবাই পাইছে, আপনি কেন পান নাই বলেন তো? এটা কি বলেন আপনি? কোথায় খোঁজ করছেন? খোঁজ করলে আর পাবেন না কেন? এটা তো, আচ্ছা আমি আবার একটু দেখি, আমি ফেসবুকে ফোন এখন আসলে থেকে কেউই পাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করেন, আমি জাস্ট আরেকবার দেখি, একটু ফোন থেকে একটু ট্রাই করে দেখি। এই যে ভিডিও তো দেয়া আছে, এই সেকেন্ড ক্লাসের ভিডিও লিঙ্ক, ফার্স্ট ক্লাসের ভিডিও লিঙ্ক, পাই না মানে কি? আপনি খুঁজে নিত নাই, না খুঁজলে পাবেন কিভাবে? এ তো নিচে গেছে। খোঁজা হয়েছে, পাওয়া যায় নাই। আমি তো মাত্র দেখলাম, এই যে এখন ফোন থেকে স্টিল নাও দেখতেছি, এই যে নিচে নিচে গেলেই তো পাওয়া পাওয়া যাচ্ছে, সেকেন্ড ক্লাস ভিডিও লিঙ্ক এভাবে লেখা আছে আমার আইডি থেকে। আবার এই নিচে আরেকটা দেয়া আছে ফার্স্ট ক্লাস ভিডিও লিঙ্ক, এরকম। না খুঁজলে তো হবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আপনার ওখান থেকে হয়তো দেখাচ্ছে, বাট আমরা অনেকে মানে এই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের ভিডিও লিংক গুলো হুম। মানে দেখতে পারতেছি। উম, স্যার আচ্ছা কেউ এটা কি পাইছেন? দেখবেন, পাইছেন কে কে গুগল বলেন তো? ড্রাইভে সেভ হয়, অনেকে গুগল ড্রাইভে স্পেস হয় না, এ কারণে দেখা সম্ভব হচ্ছে না। এগুলো কি এমনি ফ্রি দেখা যায় না ডাউনলোড ছাড়া? ফ্রি তো দেখার কথা। না, এগুলো গুগল ড্রাইভে সেভ হয় স্যার। এই বলতে ডাউনলোড ছাড়া আবার দেখার কোনো উপায় নাই, এটা বলতেছে। ওইখানে গেলেই তো প্লে বাটন দেখা যাবে, ডাউনলোড ছাড়াই দেখা যাবে। অর্থাৎ ডাউনলোড ছাড়া ক্লিক তো করার দেখা পর, যায় না। বাটন দেখায় না, এখানে সরাসরি ডাউনলোডের অপশন দেখায়। স্যার ডাউনলোড করলে ভালো হয়। প্লে বাটন ডাউনলোড করা ছাড়া ওটা কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ডাউনলোড করে নিন একটু। এখন এটা তো অনেক স্পেসের ব্যাপার, ড্রাইভ ছাড়া অন্য কোথাও সেভও হচ্ছে না। ড্রাইভ ছাড়া তো সরাসরি ক্লিক করা পিসিতে যায়, সেভ তাহলে করা ওটা যায়। সবার জন্য ভালো হয়। ড্রাইভ ছাড়াও তো সেভ হয়। ড্রাইভ লাগবে কেন আবার? আপনারা ডাউনলোড যদি চায় ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। স্যার এটা এর আগে ছিল, কোনোভাবেই এখন দেখতে ওখানে পারতেছি না। আবার ডাউনলোড করলে সেটা ড্রাইভে সেভ হয়, ড্রাইভে তাতে স্পেস থাকে না, যার জন্য আসলে ভিডিওগুলো এভাবে মনে হয় অনেকেই দেখতে পারতেছে। সবাই দেখতে পারতেছে, এতটুকু বেসিক জানতে হবে ভাই। ছাড়াও তো সেভ হয়, ওই ডাউনলোড এনিওয়ে। ড্রাইভে কেন যাবে? ড্রাইভের কথা কেন বলতেছেন? আপনার পিসি ড্রাইভের কথা বলতেছেন নাকি গুগল ড্রাইভের কথা বলতেছেন, কোনটা? গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে সেভ হবে কেন? এটা তো আপনার পিসি ড্রাইভে সেভ হবে। তো ডাউনলোড হলে তো আপনার পিসির স্টোরেজে যাবে, এটা গুগল ড্রাইভে কেন যাবে? গুগল ড্রাইভে হবে না। আপনার যদি জানা না থাকে কারো কাছ থেকে হেল্প নেবেন যে কীভাবে ভিডিওটা ডাউনলোড করে তারপর আমি দেখব। আর ডাউনলোড স্যার, হলে এটা আপনার জন্য ভালো, পরবর্তীতে হ্যাঁ আটকে হ্যাঁ গেলে স্যার, দেখতে পাবেন। আমার কোশ্চেনটা হইতেছে স্যার, হচ্ছে আমরা যে গ্রিন স্ক্রিনের একটা ক্লাস করলাম, হুম। গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড আমরা দেই, হ্যাঁ আমার একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড আছে যেটাতে পিছনে একটা মাউস সাইডে। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কাউন্টিং লিডার, অর্থাৎ ইউনিভার্সাল কাউন্টার আছে একটা। আপনারা দেখবেন ম্যাক্সিমাম সিনেমা যেগুলো আগে আগে হতো আর কি, আগে আগে এই কাউন্টারগুলো ইউজ হতো সিনেমা রোল শুরু হওয়ার আগে বা ইন্ট্রোডিউস হওয়ার আগে। কাউন্ট হতো 1 2 3 এভাবে কাউন্টিং হতো, তারপর হচ্ছে পর্দায় সিনেমার ইয়েটা ইন্টারফেস চলে আসতো। তো ওই কাউন্টারটা কীভাবে তৈরি করে ওগুলো একটু দেখি আমরা। খুবই সিম্পল জিনিস, যেভাবে এইচডি বারটা ক্রিয়েট করলাম একইভাবে ফাইল থেকে নিউ, এরপরে ইউনিভার্সাল কাউন্টার লিডার, কাউন্টিং লিডার। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে স্ক্রিনের সাইজ, এটা আর কিছু করতে হবে না, এবার ওকে করেন। তো এখান থেকে আপনি কালার টালার চেঞ্জ করতে পারবেন।
এই যে 4 পর্যন্ত কাউন্ট হবে। এখানে একটা কালার, এখানে একটা কালার, লেখার কালার, এই যে লাইনের কালার, এগুলো চেঞ্জ করা যায় এখানে। আর কিছু করা যায় না, জাস্ট এগুলো চেঞ্জ করা যায়। সো আমি জাস্ট এই কালারটা যে ওয়াইপ হবে, এটার কালারটা একটু ডিফারেন্ট করে দিই, কারণ এরকম করে দিলাম, এটা ঘুরবে আর কি, এরকম ওয়াইপ। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, সো এটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, হোয়াইট বা ব্ল্যাক ইচ্ছা মতো দিতে পারেন। লাইন কালার, এই যে লাইন, এই লাইনের কালারটা, এটা আপনি ডিফারেন্ট কালার দিয়ে দিলেন, ধরেন এরকম একটা কালার। এটার কালার, হ্যাঁ, এই যে টার্গেট, এটা হচ্ছে টার্গেট আইকন, ওইটার মধ্যে এরকম একটা কালার দিলাম। আর এইটা হচ্ছে নাম্বার, হ্যাঁ, এই যে নিউমেরিয়াল কালারটা, নাম্বার, নিউমেরিক কালার, এটাকে হোয়াইট করে দিলাম। এইভাবে একটু কাস্টমাইজ করা যায়। এগুলো অন থাকবে যে প্রতিটা সেকেন্ডে, অর্থাৎ যখন কাউন্ট হবে তখন হচ্ছে কাউন্টের সাথে সাথে একটা বিপ সাউন্ড হবে, এটা অন করে দিলে। সেটা অন করে এবার ওকে করলাম। এখন আমরা এটাকে একটু দেখি প্লে করে কী কী আসলো। এই যে বিপ সাউন্ড এখানে, এখানে এক্সট্রা কিছু এরিয়া আছে, এগুলোকে আপনি কেটে দিতে পারেন অ্যাডজাস্ট করার জন্য, যদি আপনার দরকার না হয়। এটা অটোমেটিক চলে আসে যদিও, এখান থেকে। এটাই মূলত কাউন্টার, এগুলো এখন লাগে না যদিও, মডিউল আছে দেখাই দিলাম, এগুলোর ইউজ নাই একদম। ওকে, এগুলো কেটে দিলাম। আচ্ছা, আইডেন্টিটি হাইড, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখেন। ধরেন এখানে 3টা মডেল আছে, এখন এই 3টা মডেলের মধ্যে আপনি চাচ্ছেন কোনো একটা মডেলের আইডেন্টিটি হাইড করতে। ধরেন এইটার মুখটাকে আপনি দেখাতে চাচ্ছেন না, একটু ফেসটাকে হাইড করে রাখতে চাচ্ছেন, অথবা এই ফেসটাকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন। সেখান থেকে হাঁটবে ঠিকই, বাট মুখটা কেউ চিনতে পারবে না, ফেসটা চিনতে পারবে না কেউ। সো এইটাই মূলত আইডেন্টিটি হাইড, এটা অনেক লাগে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি করা যায়, এখানে একটা ইফেক্ট আমাদেরকে ব্যবহার করতে হবে, ওই ইফেক্টটাকে কাস্টমাইজ করে জাস্ট এটার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে করব, ইফেক্ট প্যানেলে গেলাম, এখানে আমরা ইফেক্টটার নাম লিখব, মোজাইক নামে একটা ইফেক্ট আছে, মোজাইক। যে মোজাইক লিখলাম, নিচে গেলে পেয়ে যাবেন, এটাকে ধরে এই ভিডিও লেয়ারের উপরে ছাড়েন। ওকে, ইফেক্ট অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাকে শুধু ফেসের মধ্যে দিতে হবে, এখানে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসছে এটা। তো ফেসের মধ্যে কিভাবে দিবেন, এটা হচ্ছে একটু নিচে আসতে হবে, এই যে মোজাইক, এখানে মাস্কিং আছে, মোজাইকের মধ্যে আলাদা একটা মাস্ক আছে। সো এটার মধ্যে যেহেতু ফেসটা রাউন্ড হয় সবারই, ফেসের শেপটা রাউন্ডই হয়, সো এখানে রাউন্ড শেপের মধ্যে ক্লিক করেন, এই যে মোজাইক ইফেক্টটা রাউন্ড হয়ে গেছে, মাস্ক হয়ে গেছে। এখন এই রাউন্ডটাকে এইটুকুর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। সো এই পয়েন্টগুলোকে ধরে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, সাইজটা ঠিক করলাম। এখন হচ্ছে কি করব, এখানে যে মোজাইক আছে এটা সাইজ অনেক বড় বড়, এটাকে একটু হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো কাউন্টিংটা বাড়াই দিলে দেখবেন যে এটা ছোটো ছোটো হয়ে গেছে, এরকম হয়ে যাবে। এগুলো একটু বাড়াই দিলাম, এগুলো নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, আপনি দেখবেন যে কতটুকু রাখলে সুন্দর দেখা যায়। ব্যাস, আমি এতটুকু রেখে দিলাম। এবার যদি প্লে করি তাহলে কিছুটা বুঝতে পারবেন। প্লে করলাম, এখন দেখেন মুখটা আর দেখা যায় না, কিন্তু দেখেন প্রবলেম হলো কি, এই মডেলটা কিন্তু মুভ করতেছে একই জায়গায়, সে কিন্তু স্টিল না। যখন মুভ হচ্ছে তখন ওই
ইফেক্টটা কিন্তু একই জায়গায় আছে, ওটা মুভ করতেছে না, যার কারণে ফেসটা আবার দেখা যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। দেখছেন এখানে অনেক বেশি বের হয়ে আছে। তো এইটাকে ফিক্স করতে পারলেই তখন আপনার ইফেক্টটা পারফেক্ট হবে। এখন এটা ফিক্স করবো কিভাবে? খুবই সিম্পল। এই মাস্কের যেই লেয়ারটা আছে এটাকে ধরেন, দেন হচ্ছে প্লেহেডটাকে একদম শুরুতে রাখতে হবে, একদম শুরুতে রাখেন। এবার এখানে একটা প্লে বাটন আছে, এখানে ক্লিক করলে ট্র্যাকিং হবে, এই ফেসটা যেখানে যেখানে যাবে ওইটা ট্র্যাক করবে সে। তাহলে জাস্ট আমি এখানে ট্র্যাকে ক্লিক করলাম, এবার একটু ওয়েট করবেন, দেন বাকিটা এমনিতে হয়ে যাবে। ওকে ফাইন, এবার আমরা একটু প্লে করব। এখন এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর বের হচ্ছে না, মুখের সাথে সাথে ওইটাও মুভ করতেছে, অটোমেটিক ট্র্যাকিং হয়ে গেছে। মুখের মুভমেন্টটা কিন্তু ট্র্যাকিং করে ফেলছে সে। সো এই হচ্ছে হাইড আইডেন্টিটি। এইটুকু পারলে আপনি যে কোনো কিছু হাইড করতে পারবেন ভিডিও থেকে। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এরকম আমার একটা ওই সাদার মতো থাকবে না, ব্লার করে রাখে যে বিভিন্ন এই ওয়েস্টার্ন নাটক যেগুলো আছে, হুম, আর একটু সাদা থাকে ব্লার করে থাকে, যে ওগুলো কিভাবে করা হয়? ওইটা ব্লার ইফেক্ট আছে, মোশন ব্লার, গাশিয়ান ব্লার, ওগুলো ইউজ করতে হয়। সো মূলত এটাই হচ্ছে হাইড করার জন্য বেস্ট একটা প্রিসেট, সব জায়গায় এটাই ব্যবহার করে। সো ব্লার থেকে এই ইফেক্টটা অনেক সুন্দর, এটা বোঝা যায় না। এটা গাশিয়ান ব্লার আছে। এই যে এটা, এটা দিয়েও করা যায়। এটার কথা বলছেন? হ্যাঁ স্যার। সেম জিনিস। এখন ব্লারের পরিমাণটা যত বাড়াবেন তত বেশি হাইড হবে এটা। যদি এখান থেকে ব্লারটা কমায় দেন, এই যে, তাহলে একদম ক্লিয়ার থাকবে, ব্লারটা আস্তে আস্তে বাড়বে, হাইড হবে। সো অনেক বেশি ব্লার করতে পারেন, আবার কমও করতে পারেন। এই যে আমি যদি চাই এতটুকু থাকবে, সেটাও করা যায়। এখন ওই যে এখানে ট্র্যাকিং করতে হবে, আর একটু বাড়াই ব্লারটা, এবার এখানে ট্র্যাক করে দিলাম। এই যে ট্র্যাকিং হয়ে গেছে অলরেডি।
বুঝতে পারছেন এটা? এরপর আছে লোগো পজিশনিং, অর্থাৎ একটা লোগো কিভাবে পজিশন করবেন, বসাবেন কিভাবে সেটা। তো এটা আরও সিম্পল জিনিস। ধরেন এই ভিডিওর মধ্যে আপনার ব্র্যান্ডিংটা বসাবেন, লোগো বসাবেন। সো লোগোগুলো সাধারণত এখানেই বসে, এই যে রাইট সাইডে আর কি, লেফট সাইডেও বসায়, অনেকে নিচেও বসায়। সো পারফেক্ট পজিশন হচ্ছে এইটা। তো প্রথমে লোগোটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আপনার লোগো, হ্যাঁ, যে কোনো লোগো হতে পারে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করলাম। অবশ্যই লোগোটা পিএনজি হতে হবে। পিএনজি বলতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, পোর্টেবল নেটওয়ার্ক ফরম্যাট। যদি এটার সাথে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে দেখবেন পিছনে সাদা সাদা হয়ে আছে। সো এটাকে আমরা এখানে অন করলাম, যে লোগোটা চলে আসছে। এটাকে একটু বড় করি, এখন পজিশন করতে হবে। জাস্ট এখান থেকে পজিশন ব্যবহার করে তারপর লোগোটাকে এখানে বসাই দিলাম। খুবই সিম্পল জিনিস, এগুলো আপনারা অলরেডি পারেন, ফার্স্ট ক্লাসের পড়া এগুলো। ব্যাস, এই যে এখন লোগোটা বসে গেছে। একেবারে নর্মাল জিনিস এটা। আবারও বলছি, লোগো যদি বসান অবশ্যই পিএনজি থাকতে হবে। সো ক্লায়েন্ট যদি জেপিজি ফাইল দেয়, জেপিজি দিলে এটার সাথে ব্যাকগ্রাউন্ড থাকবে, আর পিএনজি দিলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো ক্লায়েন্ট অনেক সময় বুঝতে নাও পারে, তখন আপনাকে বলে তারপরে ঠিক করে নিতে হবে, পিএনজি ফাইলটা তার কাছ থেকে নিয়ে নিতে হবে। তো যাই হোক, আর জেপিজি থেকে পিএনজি কনভার্ট করা যায় না? হ্যাঁ, কনভার্ট করা যায়। আপনাকে ফটোশপ জানতে হবে তখন। ওইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরপর হচ্ছে পিএনজিতে সেভ করতে হবে। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। আপনি যে কথা বললেন, অনেক ভিডিওতে দেখছি এরকম একটা লাইন যেটা থাকে, ওটা কিভাবে দেয়? কি দেয় মানে? উপরে একটা কালো কালো দাগ থাকে ওইটা? জি জি, উপরে একটা এরকম লম্বা একটা ইয়া থাকে, ওটার উপরে একটা লেখা দেয়। ধরেন সাপোজ ম্যাট উইল বি ম্যাট বি লাইক, এর নিচে একটা টোন থাকে ওইটা সাদা। আলাদা শেপ দিতে হয়, আলাদা শেপ তৈরি করতে হয়। এই যে এখানে টুল আছে, পেন টুলের সাথে রেক্টেঙ্গেল টুল আছে, হ্যাঁ, এই টুলটাকে দিয়ে আপনাকে শেপ এরকমভাবে ড্র করতে হবে। এগুলোর ক্লাস আছে আলাদা। ড্র করে মুভ টুল দিয়ে এটাকে পজিশন করবেন। ধরেন এখানে রাখলেন একটা, এটাকে আরেকটা কপি করলেন, এই যে এটাকে নিচে দিয়ে দিলেন। এটার কথা বলছেন নাকি? এখন ভিডিওটাকে একটু এভাবে সরে ঠিক করে দিলেন। এগুলো কালার ব্ল্যাক করা যায়। শেপ দুইটাকে ধরেন, এখানে একটা প্যালেট লাগবে, গ্রাফিক, এসেনশিয়াল গ্রাফিক। এটা এই যে অন হয়ে গেল। এখানে এডিটে যাবেন, যাওয়ার পর এই শেপটাকে ধরেন, এই যে শেপের লেয়ার, এটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে কালার, এখান থেকে আপনি ব্ল্যাক করে দেন, এই যে ব্ল্যাক হয়ে গেল। আবার এটাকে ধরেন, শেপের লেয়ারটাকে ধরেন, এখান থেকে ব্ল্যাক করে দেন। এখন আপনি টাইপ টুল দিয়ে এখানে লিখতে পারেন আপনি যা যা লেখার। আমি একটু পিছনে যাই। আচ্ছা, টাইপ টুল কোনটা? এই যে টাইপ টুল। এবার আপনি লেখেন হাবিজাবি যা আছে, ইউআই ল্যাব। স্যার টাইপ টুলগুলো কি ডক টাইপ করা যায়? কোনটা? টাইপ টুল মানে এটা ওরা হেঁটে হেঁটে যায় যে কতগুলো লাইনের মতন, এখানে বুঝিনি, আবার একটু বলেন। মানে এই লেখাগুলো হেঁটে হেঁটে যায় না, এরকম আর কি। ও, এটা লেখার মধ্যে ট্রানজিশন আছে, লেখার ইফেক্ট আলাদা, টেক্সট ইফেক্ট দিতে হবে ওখানে। এই টেক্সটের ইফেক্ট আছে আলাদা। তার টেক্সটটা ধরুন আমি কোন মোশন ইফেক্ট এখন ব্যবহার করতেছি সেটা লিখে দেব। এটাতে কি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা কেটে কেটে মোশনগুলোতে টেক্সট ইউজ করতে হয়, নাকি সবগুলো ভিডিওর উপরে একসাথে টেক্সট ইউজ করা যায়?
হ্যাঁ, সবগুলোর ভিতরে একটাই টেক্সট ইউজ করতে পারবেন। তখন টেক্সটের লেয়ারটাকে আপনাকে বড় করে দিতে হবে পুরোটার মধ্যে। ধরেন এই যে ইউআই ল্যাব লেখা আছে, এটাকে আপনি এই পুরো লেয়ার মধ্যে বড় করে দিবেন এভাবে। যদি নিচে আরও ভিডিও থাকে সবগুলোর মধ্যে একই লেখা চলে আসবে। আর যদি লেখা চেঞ্জ হয় তখন লেয়ারটাকে ছোট করে দিতে হবে। আমি বুঝাতে চাইছি হচ্ছে যেমন এখন আপনি যে সাইডে যে ইয়েটা করছেন কালো লেখাটা, হুম। আমি এখন বলবো যে নাও ব্ল্যাকিং অ্যারো শো বা জুম, এরকম একটা মানে কোন টেক্সটটা কখন আসবে আর কি। এটা কাটতে হবে তখন। ধরেন আচ্ছা এখানে এসে জুম হয়ে গেল, তখন ইউআই ল্যাব লেখাটা জুম লেখা হয়ে যাবে, তাই তখন এটাকে কাটতে হবে। বা এখানে আরেকটা টেক্সট দিতে হবে, টেক্সট লেয়ার, ওইটার মধ্যে জুম লিখতে হবে। জুম, এটা আলাদা লেয়ার, একই লেয়ারের মধ্যে রাখা যাবে না। আচ্ছা এই যে এটাকে আপনি এখানে রেখে দেন, তাহলে এই যে ইউআই ল্যাব এরপর জুম এরকম হয়ে গেল বিষয়টা। এটা একই লেয়ারের মধ্যে রাখলে ওই লেখা চেঞ্জ হবে না, একই লেখা থাকবে তখন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ব স্টেবিলাইজার। এটা হলো একটা ডিফারেন্ট ইফেক্ট। আমরা একটা ভিডিও অন করি। এটা হলো সেই কি টাইপের যে ভিডিওগুলো থাকে ওগুলোকে স্টেবল করার জন্য ইউজ হয়। যেমন ধরেন এই ভিডিওটা একটু শেক আছে, ভালো করে খেয়াল করেন। যে ভিডিওটা কাঁপতেছে কিন্তু, হ্যাঁ, ফ্রেমটা কাঁপতেছে। যখন ক্যামেরা ধরা হয়েছে তখন কোনো স্ট্যান্ড ইউজ করা হয় নাই। তো এই কাঁপাকাঁপিটাকে বন্ধ করা যায় প্রিমিয়ার প্রোতে। তো আমরা এইটুকু নিলাম। ব্যাস, ইফেক্টে যাব, এখানে লিখতে হবে ওয়ার্ব স্টেবিলাইজার। এই যে ওয়ার্ব লিখলাম, নিচে চলে আসছে, হ্যাঁ, ওয়ার্ব স্টেবিলাইজার। এটাকে ধরে জাস্ট আপনি ভিডিও লেয়ার উপর ছাড়বেন, বাকি কাজ অটো হয়ে যাবে। ওকে, ডান। এবার দেখেন এখন কোনো কাপাকাপি নাই, ফিক্স হয়ে গেছে অলরেডি। এটা একটু ইফেক্টটা অফ করি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বন্ধ করে দিলাম। এবার দেখেন এই যে কাঁপতেছে এখন। হ্যাঁ স্যার, এটা মানে আপনার ধরেন আমরা হাত দিয়ে ভিডিও করলাম হ্যাঁ, দিলে কিন্তু কি বলে মনে কাজ করে। হুম, এবার এটা অন করে দিলাম, এখন আর কাঁপবে না, এটা বন্ধ হয়ে গেছে কাঁপাকাঁপি। এটা হচ্ছে ওয়ার্ব স্টেবিলাইজার। স্যার কোসেন ব্লার একটা আছে। হুম, ব্লার বুঝিনি, আবার বলা। কোসেন ব্লার নামে একটা ইফেক্ট আছে। গার্সিয়ান ব্লার, ওটা তো আজকে না, ওটা তো দেখাই দিলাম একটু আগে। আপনার কোশ্চেনটা ভালো করে করেন। আমি ওটা বলছিলাম যে গাইসন ব্লার নাকি যেন আছে, এটা হ্যাঁ, হ্যাঁ, দেখতে চাইছিলাম। আচ্ছা, ওইটা তো আমরা অলরেডি করছিলাম আগের ভিডিওতে, যে আইডেন্টিটি হাইডের মধ্যেই তো করে দিচ্ছি এটা।
এই যে এটার কাজই হলো ব্লার করা, যে কোনো অংশকে ব্লার করে দিবে। হ্যাঁ, আপনি চাইলে ফুল ভিডিও ব্লার করতে পারেন, আবার চাইলে নির্দিষ্ট কোনো জায়গাও ব্লার করতে পারেন। এই যে ব্লারিনেস, এখানে ভ্যালু বাড়লেই ব্লার হয়ে যাবে। এই যে ফুল ভিডিওটা ব্লার হয়ে গেছে এখন। ঠিক আছে, এটার মধ্যে ইফেক্টও দেওয়া যায়। ধরেন আপনার লাস্টে গিয়ে ভিডিওটা ব্লার হবে যখন শেষ হয়ে যাবে, ব্লার হওয়ার পর এখানে কিছু টেক্সট চলে আসবে, আর ভিডিওটা এভাবে চলবে বাট ব্লার থাকবে। অনেক নাটকে এরকম দেখা যায়, শর্ট ফিল্মের মধ্যে। তাহলে কি করতে হবে, ব্লারটা আগে 0 করি, মানে এখানে টগল ফ্রেম অ্যাড করতে হবে, কি ফ্রেম। আর ধরেন এখানে ব্লারটা বাড়ায় দিলাম, ব্যাস। এবার দেখেন, এখন শুরু থেকে কোনো ব্লার নাই, লাস্টে গিয়ে ব্লার হয়ে যাবে। এই যে ব্লার হয়ে গেল। অথবা যদি মাস্কিং করতে চান, একটু আগে দেখাইছিলাম, আবার রিপিট করি ওটা। ফেস, অথবা ধরেন আপনি এইটাকে দেখাতে চাচ্ছেন না, এটা ধরেন আনওয়ান্টেড একটা অবজেক্ট, এটাকে আপনি ভিডিওতে দেখাতে চান না, তাহলে এটাকে মাস্কিং করে দেন, এটাই হবে। অথবা যেহেতু এটা রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল শেপ দিয়ে মাস্ক করেন। ব্যাস, এখন ব্লারের ভ্যালুটা বাড়াই দিলেই হবে। এখন আর ওইটা দেখবে না কেউ। এবার প্লে করেন, যে সরে যায়, এটা কি করতে হবে, ট্র্যাকিং করতে হবে। একদম প্লেহেডটা শুরুতে রাখবেন, ভিডিও শুরুতে। এখান থেকে বড় ছোট করা যায় স্ক্রিনটাকে। হ্যাঁ, ফিট আছে, এটা আমি একটু বড় করে দিই, এটা হচ্ছে 100 করা। বড় করলে আপনি এটাকে ভালো করে দেখতে পাবেন আর কি। ব্যাস, মোটামুটি পারফেক্ট সিলেকশন হলো। এখন হচ্ছে প্লেহেডটাকে একদম শুরুতে নিয়ে গেলাম, তারপর হচ্ছে এখানে ক্লিক করি, তাহলে ট্র্যাকিং হবে এখন। যে মাস পাথটাকে ধরবেন, এইটার যে ইয়াটা আছে টগল, এটাকে অন করে দেন। এখন এখানে ক্লিক না করে আপনি কি করবেন, ফ্রেমটাকে একটু একটু সরান, তারপরে দেখেন কোথায় কোথায় সরে যায়। এই পাথটাকে সরাই দিবেন, তাহলে কি ফ্রেমগুলো অটোমেটিক অ্যাড হবে।
এখানে আরও কর্নার দরকার ছিল। আচ্ছা, তো এই পুরো জিনিসটা পেন টুল দিয়ে করলে ভালো হতো। তাহলে এইখানে যদি আরেকটা পয়েন্ট থাকতো, ওইটা কিন্তু, আচ্ছা, পয়েন্ট যোগ করা যায়। এই পয়েন্টটা দিয়ে এখানে ঠেকে দিলাম। ব্যাস। তো এই কাজগুলো সময় নিয়ে করতে হয়, আমি জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি, জাস্ট বুঝতে পারলেই হবে, আর কিছু না। ব্যাস, এবার একটু দেখি শুরু থেকে। বুঝতে পারছি, এখন কিন্তু মডেলের ফেসটা ঢাকা পড়ে নাই। আর একটু সময় নিয়ে করলে আরও স্মুথ করা যেত, একদম পারফেক্ট হতো। স্যার এরকম অনেক ভিডিও দেখা যায় যে যেখানে অন্য বিজ্ঞাপন দেখাতে চায় সেগুলো আর কি ব্লার করে রাখে, দেখাতে চায় না। হুম। আচ্ছা, এবার কোশ্চেন সেশন আমরা শেষ করব, একদম শেষ পর্যায়ে চলে আসছি। এবং এখন যার যা কি কোশ্চেন আছে ওগুলো বলেন দ্রুত। স্যার একটা আছে যে অটো রিফ্রেম একটা সিকোয়েন্স আছে, এটা এটা নিয়ে যদি একটা কথা বলতেন। অটো রিফ্রেম, অটো রিফ্রেম সিকোয়েন্স। আচ্ছা, ওই ফ্রেমটা আসলে না নেওয়াই ভালো, কারণ ফ্রেমের ফ্রেম রেট, তারপরে হচ্ছে সিকোয়েন্স প্যানেল, এটা যদি নিজের মতো করে কাস্টমাইজ করতে না পারে তাহলে ওই সফটওয়্যার নিজের মতো করে করে দিবে। তখন কি হবে, আউটপুট দিবেন একভাবে, হয়ে যাবে আরেকভাবে। তো অটো রিফ্রেম না করাই ভালো। এই জন্য তো আমরা সিকোয়েন্সটা নিজেরা জেনারেট করি। আর ডাবল রোল যে ভিডিওগুলো আছে ওগুলোর ভিতরে কি মার্কস একবার করলে হবে, মানে একবার করে, নাকি আবার প্রতিটা ভিডিও আলাদা আলাদা ইয়ার জন্য আলাদা আলাদা করে মার্কস করতে হবে? যদি এখানে ডাবল রোল হয় তার মানে 2টা রোল থাকবে, ট্রিপল রোল থাকলে 3টা থাকবে। তো যে কয়টা রোল উপরে, যদি ডাবল রোল হয় তাহলে উপরের লেয়ারে একটা মাস্কিং হবে, নিচেরটাতে কিছুই করতে হবে না, জাস্ট উপরে যেই মানুষটা থাকবে তার লেয়ারটা মাস্কিং করতে হবে, তাহলে এই পাশ থেকে ওই পাশের মানুষটাকে দেখা যাবে। আর যদি 3জন হয় তাহলে 2টার মধ্যে মাস্কিং করতে হবে, নিচে যে থাকবে তার মাস্কিং লাগবে না। হ্যাঁ, পরের কোশ্চেন বলেন। স্যার ওই যে আপনি যে ভিডিও যে মানে কাপাকাপি যে ভিডিওটা করলেন, হুম। ওইটার মধ্যে তো অল্প, আমি এর আগে করছিলাম তো ওইটার মধ্যে বেশি কাপাকাপি হলে ওইটা পুরোপুরি হয় না। ওইটা পুরো করার জন্য কি করতে হবে, মানে পুরোপুরি কাপাকাপিটা বন্ধ করার জন্য শেক করা? অনেক বেশি শেক থাকলে ওইটা স্মুথ করতে গেলেও হয় না, দেখা যায় কাটা পড়ে, ফ্রেম কাটা পড়ে অনেক সময়। তো অনেক বেশি কাপাকাপি থাকলে ওগুলো ঠিক করা যায় না। মোটামুটি হালকা পাতলা কাপাকাপি থাকলে ওটা ঠিক করতে পারবেন আর কি। হ্যাঁ, হয় না, না?
হয়, বাট ওইটা আসলে পারফেক্ট রেজাল্ট আসে না। দেখা যায় ফ্রেম কেটে দেয় বা জুম যদি আমি করে দেয়। পারফেক্ট করতে চাই তাহলে কি আপনার কোনো ওই সব ওই ইয়ের মাধ্যমে ঢুকে কি কিছু করা যাবে ওই ওয়ার্ড স্টেবিলাইজারের মাধ্যমে? ওইটাই তো বললাম, ওয়ার্ব স্টেবিলাইজারের মাধ্যমে যখন করবেন, সে হচ্ছে এখানে ওইটাকে ঠিক করতে গিয়ে দেখা যাবে আপনার ফ্রেমগুলোকে বড় করে দিচ্ছে। আবার দেখা যাবে ফ্রেমের কোনো একটা মডেল বড় করতে গিয়ে ওই মডেলের চেহারা কেটে গেছে বা পা কেটে গেছে, এরকম হতে পারে। তো এই জন্য ওই ধরনের ভিডিওগুলো খুব বেশি পারফেক্টলি করা যায় না, প্রবলেম হয় অনেক। তারপর ট্রাই করেন, এরকম সেই কি ভিডিওগুলো নিয়ে ট্রাই করেন, যদি না হয় ওটা আমাকে দেখান, লাইভ দেখালে তখন সলিউশন দেওয়া যাবে যে এই ভিডিওটা এই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। স্যার পুরাটা ব্লার করে কমন অংশটুকু ফোকাস করে রাখা যাবে। বুঝিনি, আরেকবার। ভিডিওর পুরাটা অংশটা ব্লার করে কোনো একটা অবজেক্টকে কমন অংশটুকু আর কি ফোকাস করে রাখা যাবে। কোনো একটা অবজেক্টকে ব্লার করে আরেকটাকে ফোকাস করবেন, তাই? না না, পুরাটা মানে ভিডিওকে পুরা স্ক্রিন জুড়ে পুরাটা ব্লার থাকবে, শুধুমাত্র কোনো একটা মানে কোনো একজন ব্যক্তিকে হুম, ফোকাস করে রাখা যাবে। হ্যাঁ যাবে। ওই লেয়ারটাকে উপরে রাখতে হবে এবং মাস্কিং করে দিতে হবে। ওই লেয়ারের মধ্যে যে থাকবে, সে যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে বেটার হয়। তাহলে গ্রিন স্ক্রিন রিমুভ করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করে রাখলেন ভিডিওটা। আর যদি গ্রিন স্ক্রিন না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডটা কেটে কেটে দিতে হবে। যদি প্রিমিয়ার প্রোতে কাটেন অনেক প্রবলেম হবে। আর রোডোস্কোপিং করলে আফটার ইফেক্টে তখন হয়তো বা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন আর কি। আরেকটা ওই যে আমি এখনো ফেসবুকে খুঁজলাম, আমি পাইতেছি না। এখন যদি একটু আমি কিন্তু ইয়াতে ডিফারেন্ট আইডি থেকে খুঁজছি, আমি নিজের আইডি থেকে না, অন্য একটা আইডি থেকে দেখলাম যে ওটা আছে এখনো নিচের দিকে পড়ে আছে ওটা। একটু ওই যে চ্যাট দেখেন, বক্সে যদি একটু লিংকটা দিতেন, আমি খুঁজে পাইনি স্যার। চ্যাট বক্সে একটু লিংকটা দিলে মানে আমার জন্য খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো চ্যাট বক্স, সমস্যা নেই। স্যার পপ আপ টেক্সট বা এই যে মেসেজ যে টেক্সট, এগুলা কি আমাদের কোনো ক্লাসে আছে মানে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে? মেসেজ টেক্সট বা পপ আপ টেক্সট এগুলোকে শিখতে হয়। আপনাকে এখনও যা শেখানো হয়েছে এগুলো ব্যবহার করে তো করতে পারবেন। প্রথম ক্লাসের পরে এগুলো করা যায়, এগুলো শিখতে হয় না। এটা তো এগুলো কোনো টপিক না। স্মুথলি ভাবে করা যায়। এটা আফটার ইফেক্টে স্মুথ করতে পারবেন, এখানেও করা যায়। তবে কি প্রিমিয়ার ফ্রেমগুলো, প্রো তো অতটা বেশি হয় না। প্রিমিয়ার কী বলে, কি ফ্রেমগুলো অত স্মুথ করা যায় না। ওইখানে আবার ওই গ্রাফ এডিটর আছে, তো আফটার ইফেক্টসের গ্রাফিক এডিটর দিয়ে ওইটাকে আরও স্মুথ করে ফেলা যায়, যেটা এখানে নেই। সো এগুলো শেখার জিনিস না, এগুলো আপনি ট্রাই করলেই পারবেন, বাচ্চারাও পারে এগুলো। ঠিক আছে, স্যার একটা জিনিস, জি মানে বলেন। আপনি একটা ভিডিও প্রিমিয়ার প্রোতে একটু এডিট করলেন, আবার আফটার ইফেক্টে এডিট করলেন, হুম হুম আবার শেষে তো দিতে তো আপনার রেন্ডার দিতে তো আবার কিভাবে দেয়? এটা আবার একটাতে দেওয়া যায় না, আলাদা আলাদা দিয়ে করা যায়? আফটার ইফেক্টে এডিট বলতে ওইখানে ডিপেন্ড করে আপনি আসলে কি করবেন। হ্যাঁ, ধরেন দেখা যাচ্ছে আপনি শুধু ইন্ট্রোটা বসাবেন, তাহলে ইন্ট্রোটা ওখানে করে নিয়ে সেখানে অ্যাডজাস্ট করে দিতে হয়। আর ওইখানে তো এডিট হয় না, ওখানে জাস্ট যদি কোনো ধরনের মোশন লাগে, মোশনটা ওখান থেকে করে এখানে অ্যাডজাস্ট করতে হয়, কিছু না। সো এডিটিং রিলেটেড কাজগুলো এখানেই করতে হবে মেইনলি। ওইখান থেকে শুধু জাস্ট মোশনগুলো যেগুলো লাগবে আর কি, ওগুলো করে এনে এখানে বসাইতে হবে, ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু ফুল ভিডিও ওখানে নিয়ে রেন্ডার দেবে সেটা হবে না, আপনাকে রেন্ডার এখানে দিতে হবে। ওইখানে ছোটো ছোটো মোশনগুলো রেন্ডার দিয়ে তারপরে এখানে এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আর কি সবাই আর কি দুটাই হুম, ডিসপ্লে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, তাহলে আপনি তো স্যার প্রফেশনাল সব পারেন, তাহলে আপনি তো এরকম বড় বড় প্রজেক্ট গুলো নিতে পারেন, যেমন যেমন আপনি এডিট করেন। হ্যাঁ, আমার তো ক্লায়েন্ট আছে আলাদা। মানে আপনি কি কোনো প্রোডাকশন হাউসের সাথে যুক্ত আছেন? না, প্রোডাকশন হাউস না আমার, বাইরে কিছু ক্লায়েন্ট আছে আর একটা এজেন্সির সাথে আছি আর কি। ওদের ভিডিওগুলো করে দিই, আর হচ্ছে ক্লায়েন্টের ভিডিও যখন যা থাকে। মার্কেট প্লেসের বাইরেও কিছু ক্লায়েন্ট আছে, আর আপওয়ার্কে কিছু ফিক্স ক্লায়েন্ট আছে আর কি। কিন্তু মানে স্যার আপনি তো স্যার অনেক অনেক কিছুর সাথে যুক্ত আছেন, এখানে আবার আমাদের সময় দেন। এই তো আর কি চালাইতে হয় সব কিছু মিলে।
এখানে আছি অনেকদিন ধরেই। আর ওইটা হচ্ছে আউটসোর্সিং বলতে পারেন বা ফ্রিল্যান্সিং। আচ্ছা তাহলে স্যার আমরা কিন্তু আপনার যেহেতু বললেন যে তাহলে আমরা এডিটিং এর কিন্তু মানে প্যাশন হিসাবে বা নিজের পেশা হিসেবে কিন্তু 6 মাস 1 বছর সময় দিলে আমরা ইনশাআল্লাহ এদিকে নিতে পারি কিনা আপনার অবশ্যই নিতে পারেন। সামনের ফিউচারের দিকে তাকাইলে যখন চ্যাট জিপিটি আসছে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এই হিসেব করলে কি আপনার ভিডিও এডিটিং কি সামনের দিকে আর ভালো হবে? চ্যাট জিবি তো আর ক্রিয়েটিভ কিছু দিতে পারবে না ওখানে। ওটা হচ্ছে রোবোটিক একটা আউটপুট পাবেন ওখান থেকে। ওইখানে যে ইনফরমেশনগুলো দিবে ওইটাকেই সে রিসাইকেল করে আপনাকে একটা আউটপুট দিবে, কিন্তু একজন হিউম্যানের মতো তো সে ক্রিয়েটিভ আউটপুট দিতে পারবে না। সো যদি কেউ ভালো এডিটিং করতে পারে, ভালো ডিজাইন করতে পারে, একদম অর্থাৎ যার মধ্যে এই স্কিলটা একেবারে পারফেক্টলি আছে, সে কখনোই চ্যাট জিপিটি দিয়ে রিপ্লেস হবে না, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক। জি মানে আগে আর পুরো লেভেলের হতে হবে। এটাই। তবে বিগিনার হয়ে বা কোনো রকম শিখে যদি আপনি ড্রপ করেন বা জাম্প করেন তখনই ধরা খাবেন। কারণ দেখা যাচ্ছে বিগিনিং লেভেলের কাজগুলো ওই ওই চ্যাট জিপিটি টাইপের যে এআইগুলো আছে তারাই করে দেবে। তো আপনাকে কেউ হায়ার করবে না তখন। তার মানে আমাদেরকে পুরো লেভেল হতে হবে যেটা চ্যাট জিপিটি সম্ভব না সেটা হিউম্যান দিয়ে যে লেভেল হতে হবে। হ্যাঁ সেটাই।